আর শুরুতেই আমরা হাতরাসের দিকেই নজর রাখবো। হাতরাসে এখন শুধুই কান্নার আওয়াজ। রাতভর বিভিন্ন হাসপাতালে ময়নাতদন্ত চলে, সকালেই দেহ হস্তান্তর করা হয় পরিবারকে। এদিকে আমরা জানি, অন্যদিকে এই ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্ত শুরু করেছে যোগী প্রশাসন। আজ সকালেই হাসপাতালে যান যোগী আদিত্যনাথ। জখমদের সঙ্গে তিনি দেখা করেন এবং উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্ত শুরু করেছে যোগী প্রশাসন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, যোগী আদিত্যনাথ তিনি হাতরাস জেলা হাসপাতালে এসেছেন এবং তিনি যারা আহতরা রয়েছেন তাদের পরিজনদের সঙ্গে এবং আহতদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং একই সঙ্গে এর আগে আমরা দেখেছি যে যোগী আদিত্যনাথ তিনি উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আজকে সন্ধ্যের মধ্যে সেই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। সেই তদন্তের রিপোর্ট চলে আসবে। তবে ইতিমধ্যেই এখনো পর্যন্ত যেটা তথ্য এসেছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জেলা শাসকের কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে জানা যাচ্ছে যে এই স্বঘোষিত বাবা তিনি ভোলে বাবা তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন ন্যাশনাল হাইওয়ে 91 ঠিক যার পাশেই এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তাকে বেরোতে দেখে যারা সামনের দিকে ছিলেন না, যারা পেছনের দিকে ছিলেন, তারা মূলত বেরিয়ে আসেন বাবার পায়ের ধুলো নেওয়ার জন্য এবং তারা অনেকেই ঝুঁকে পড়ে যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন সেই রাস্তায় ধুলো মাথায় নিতে থাকেন এবং সেই সময়ই যাতে বাবার কাছ পর্যন্ত পৌঁছাতে না পারেন এই ভক্তরা, সেই কারণে বাধা দেওয়ার চেষ্টা করেন তার পার্শ্বদরা এবং তার জেরে কিন্তু অনেকে ধাক্কাধাক্কি জেরে পড়ে যান রাস্তার ঠিক পাশেই থাকা একটি ছোট ক্যানাল রয়েছে সেই ক্যানালে এবং প্রচুর লোক পদপিষ্ট হয়ে যান। ফলে গোটা ঘটনায় যে অভিযোগটা বারবার করে করা হচ্ছিল, দুটো বিষয় কিন্তু এই প্রাথমিক রিপোর্ট থেকে উঠে আসছে। এক, প্রশাসনের এখানে উপস্থিতির কথা কিন্তু সেভাবে পরিষ্কার নয়, পুলিশের উপস্থিতি কতটা ছিল সেটা পরিষ্কার নয় এবং একই সঙ্গে তাদেরকে যে বাধা দেওয়া হয়েছিল, অর্থাৎ কোথাও একটা গিয়ে আয়োজকদের তরফ থেকে বাধা পেয়েই কিন্তু এই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাও কিন্তু এই প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে। একেবারেই।